আজকে মা মেয়ে দুজনে বাইরে আছে, তো আমি আজকে আমার নিজের মতো একবার ট্রাই করে দেখবো নতুন একটা রেসিপি। সেদিন করে আমি দেখেছিলাম পালক পনির। তো আজকে রামনবমী, আমি অফিস থেকে এসেছি, এরা দুজনে তো এখন গেছে এর ক্যারাটে ক্লাস বা এর ক্লাস আছে বোধহয়। তো আপাতত নিজের মতো করতে পারবো। আপাতত এইটা হচ্ছে আপনার সেই কী বলে, এটা হচ্ছে ওই হ্যাঁ, ননস্টিক। হ্যাঁ, ননস্টিকটা আমার তো ব্যবহার করার অধিকার নেই। আপাতত কেউ না থাকলে আমি সেটাই চুরিচামারি করে ইউজ করতে থাকি। আপাতত আমি এতে সর্ষের তেল দিয়েছি, গরম হয়ে গেলে এই পনিরগুলো ছেড়ে দিলাম। পনিরগুলো 200 গ্রাম পনির হয়েছে। আমলের দামে পনিরের দামটা খুব বেড়ে গেছে আজকাল। কত 87 না কত একটা নিল মোটামুটি। তাহলে আমুল ভাবছে বোধ হয় আমাদের মতো গরিব লোকদের আর পনির খেতে হবে না, সেই জন্য এরকম একটা রেট ফেট করে রেখে দিয়েছে। যাই হোক, দেখা যাক। তো সেটা আর একটুখানি পনির ছিল, পনির মানে আগের তার থেকে। তো সে দুটো মিক্স করে এইটা বানিয়ে দিলাম। আর হচ্ছে কী বলে, ওই পালকটা হচ্ছে একটা আটি ছিল, ফ্রিজের মধ্যে পড়ে আছে কবে থেকে, মাল চলছেই না। আর আজকে রামনবমীর দিন, মোটামুটি রাম তো আর ননভেজ খায় না, আর আজকে রাম তো বোধহয় খায়, কী বলে, ভেজ। তো সেই জন্য একটা কিছু ভেজ করতে হবে। তো পনিরটাই ভেজের মধ্যে সবচেয়ে ভালো আইটেম। তো আপাতত এই পনিরটাই এর মধ্যে করে ইউজ করে আজকে করে নেবো। এই যে হ্যাঁ, এবার আমি কী করলাম তেলের উপরে এটা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম। আমি ইউটিউবে যত রান্না দেখেছি তাকে দেখেছি তেলের উপরে জিরাটা জেলে দিতে। কী জানি, এতে বোধহয় ভালো টেস্ট হয়, ফোড়ন হয়। যাই হোক, হেভি লাগে, কিন্তু এটা একটা ফ্লেভার চলে আসে। তো আর ওটা মটমট করে ফাটে না, ওটাও আর হেভি লাগে আমার। তো তাই হোক, আমি এতে করে দিলাম। এই দেখুন ফুটে উঠছে, সেই মটমট করছে। এবার এর উপরে আমি একটু কী দেবো, দেখি আসতে দিন। ভিডিওটা আমি পরে করেছি, ভিডিওর পরে আমি করেছি, এডিট করেছি। আপাতত আসছে না। হ্যাঁ, এর উপরে আমি রসুন দিয়েছিলাম। রসুনটা দিয়ে মানে একটু থেতো করে, মানে ছোটো একটা হামানদিস্তা আছে, খেলনা হামানদিস্তা, সেই হামানদিস্তার মধ্যে একটা পুরো রসুনের নিয়ে সেটা একটু থেতো করে করে দিয়ে দিই। বউ থাকলে ওটা তো নিশ্চয়ই একটু ছালটাল ছাড়িয়ে দিত। আমার তো আর গতন নেই, তো আমি ওই এটাই দিয়ে দিয়েছি, কী বলে, উইদাউট ছালটাল ছাড়িয়ে পুরো মোটা রসুনগুলো পুরোটাই দিয়ে দিয়েছি। যে খাবে তার মুখে পড়বে, সে ফেলে দেবে, আর কি আছে তো দুজন। আমি তো কিছু বলবো না, আর একজন যে আছে বললে শুনে নেবো। যাই হোক, এবার একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এবার এটা ফ্রাই করব। ফ্রাইটা মানে একটু হাই ফ্লেমে, একটু বেশি আছে করে করবো। করে এই দেখুন, নাড়াচ্ছি, নাড়িয়ে টাড়িয়ে এবার এটা হয়ে গেলে আমি একটা ওই যেটা পালকের পেস্টটা ছিল না, পেস্টটার মধ্যে আমি একটু ওই মানে কোর্স করে একটা রেখেছিলাম, একটু মোটা। কোর্স মানে এটা ইংরেজি শব্দ, তো এটা না, একটু মোটা করে, মানে একবার ঘুরিয়ে ছেড়ে দিয়েছি। তো সেই মালটা করে রাখা আছে। আর সাথে একটা ফাইন করে তাদের জল দিয়ে একটু মিহি করে করা আছে, মানে একদম পেস্ট যেটা বলে সেটা পেস্ট করা আছে। আর একটা হচ্ছে কোর্স একটা পেস্ট, দুই টাইপেরই পেস্ট, একটা হচ্ছে মোটা মতন, একটা একদম মিহি। তো আমি একটু ধনিয়া দিয়ে দিলাম, জিরেটা তো আমি গোটা দিয়ে দিচ্ছি, ধনিয়া দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। অন্য এতে লঙ্কা, ওই সেই পালকের সাথে একটু লঙ্কা দিই, কাঁচা লঙ্কা দিলে সেটা হচ্ছে একটু সিদ্ধ করে ওর সাথে দিলে হয়ে যায়। এখন যদি টুকটুক খায়, তো আমার তো ছাল ছাড়িয়ে হাতে দিয়ে দেবে ওর মা, তো সেই জন্য আমি আর লঙ্কা টঙ্কা দিইনি, একটুখানি দিলাম। তাও আবার না বলে তো বলবো যে না কিছু দিইনি, লঙ্কা টঙ্কা দিইনি। আমি কোর্স যে পালক যেটা ছিল সেটা দিয়ে দিলাম। পালকটা এর সাথে একদম মানে হাই ফ্লেমে একদম সেই মরমরে করে ভাজতে হবে, মানে একদম যতক্ষণ না একদম শুকিয়ে হয়ে যাবে। তাই আমার তেল ছাড়তে শুরু করে। কে জানে কীভাবে তেল ছাড়ে, এরা বলে তেল ছাড়ে। আমি বাপের জন্মে দেখতে পাইনি এখনও পর্যন্ত তেল ছাড়ে কোনো থেকে। যাই হোক, আমি দিয়ে এটা ফ্রাই করতে থাকলাম। এই দেখুন, কালো হয়ে গেছে মালটা। কালো মানে এটা লাইটের জন্য কালো হয়েছে অতটা, মানে এই হচ্ছে মিহি পেস্টটা আমি ঢেলে দিলাম। দেখুন, এই মালটা সবুজ আছে একদম। মানে এটা আমি কীরকম পেস্ট করেছিলাম, মানে একটু প্রথমে পেস্ট করে নিয়ে, আর সেই কী বলে, পেস্ট করে নিয়ে তারপরে ওই করেছিলাম, বরফ জল ছিল, আমি বরফ জলের মধ্যে ডুবিয়ে দিই যাতে ওই সবুজটা ধরে রাখি। এটাও আমি দেখেছি, ইউটিউব থেকে শিখেছি। তো আমি করে আবার ওটা একটু জল দিয়ে ধুয়ে ওটা দিলাম। এটা আমাদের স্বভাব, আমাদের ইন্ডিয়ানদের স্বভাব। ওর মাল কিছু লেগে টেগে থাকলে একটা ধুয়ে করে। ওই বিদেশের লোকগুলো এইসব করে না, আমাদের একটুখানি চেঁচে ফুচে খাওয়ার একটা অভ্যাস থাকে, তো সেই জন্য আমরাই করে নিই। তো করলাম, এতে দিয়ে দিলাম। দেখুন, একটু সবুজ মতো শুয়ে এসে, আমার সবুজ হলো কি লাল হলো আমার তাতে কিছু যায় আসে না। এই ফ্রেশ ক্রিমটা আমার খুব ভালো লাগে। আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এর মধ্যে। ফ্রেশ ক্রিমটা দিয়ে এবার একটু বেশ
মানে ক্রিমি ক্রিমি ব্যাপার হয়ে গেল একদম। এই করে এবার এর সাথে মিশিয়ে দেবো, দেখুন কীরকম একটা সুন্দর লাগবে। এর উপরে আমি এবার একটু দুধ দিয়ে দেবো, দুধ আর ক্রিম, মানে একদম ইয়াম্মি। রামনবমী তো মানে ভেজটা সেরকমভাবে একদম ইয়াম্মি টাইপের, দুধের টাইপের হবে। দুধ কি ভেজ না নন ভেজ? দুধ তো গরুর থেকে হয়, গরু আর মহিষ থেকে হয়। আমার হিসেবে নন ভেজ ভেজ জানি না, যাই হোক। এই পুরোহিতরা না নিজের মতো করে নেয়, যেটা যেরকম হয় সেরকমভাবে। দুধ যদি নন ভেজ না হয় তাহলে ডিম কী করে নন ভেজ হলো এই জানা বাবা। দেখুন আমি এই দুধটা দিয়ে দিলাম, দুধটা ওখানে ছিল ওটাতে গরম করেছিল, ঠিক আছে। এই দেখুন কিরকম একটা কালার এসছে, একটা মিডিয়ামি টাইপের একটা ক্রিমি কালার এসছে। মানে এটা থেকে আইসক্রিম বানানো যায় এরকম একটা লাগছে। যাই হোক, এই হচ্ছে আমি একটু চেখে দেখলাম নুনটা হয়েছে কি হয়নি, আর একটু নুন দিতে হবে। একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এই করতে থাকলাম, দেখা যাক কতদূর কি। এরা তো এই ঢুকে পড়লো, ঢুকে এসে গেছে। আপনি আওয়াজটা শুনতে পাচ্ছেন। এই একটুখানি আমি গরম মশলা দিয়ে দিলাম, কেউ যাতে না জানতে পারে। আর একটুখানি তার মধ্যে একটু লঙ্কাগুলো ছিল, আগে তো দিয়েছি, দেখিয়েছি আপনাদের বলার দরকার নেই, ওরা খেলে বুঝতে পারবে। এই আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, মানে ঝালটা হয়নি, মানে সেই জন্য আমি একটু দিলাম, দেখা যাক কী হয়। আর হচ্ছে এই এবার একটুখানি ঘেটে দেবো এটা। এই সময়টা মানে কাছাকাছি থাকাটা খুব এরকম ছিটকে ছিটকে গায়ে লাগছিল, কেমন মানে গায়ে ফোসকা পড়ে যাবে এরকম একটা ব্যাপার। যাই হোক, এই হয়ে গেছে। এই আমি দিয়ে দিলাম এর মধ্যে এটা কী ছিল, কী পাতা, ওই যে মেথি, শুকনো মেথি, এটা দিলে একটুখানি ফ্লেভার আসে। ওই দিয়ে আমি ঘাটতে শুরু করলাম। আর তারপরে এবার ওই একটু হালকা করে ফ্রাই করে রাখা ছিল, একদম 10-15 সেকেন্ডে ফ্রাই করা একটা পনির ছিল, সেই মালটা এদের ঢেলে দেবো। ঢেলে দিলে বাস, এই ঢেলে দিলাম, এই করে দিলাম। দেখা যাক কেমন হয়েছে খেতে, একবার ট্রাই করে দেখতে হবে। আমার তো একদম মানে একদম ইয়াম্মি হয় সব কিছু ব্যাপার একদম। এই দেখুন ফটোটা দিয়ে দিলাম, কেমন হয়েছে দেখুন, এখন দেখে বলবেন, এখন কমেন্টে আমার একদম ঝাক্কাস হয়েছে।